A for apple, B for butterfly, C for cow, D for dolphin, E for elephant. হ্যালো বন্ধুরা, আজকে শিখবো এই ধরনের কিডস লার্নিং ভিডিও কীভাবে ফোনের মাধ্যমে তৈরি করবে অ্যান্ড সেগুলিকে ফেসবুক অ্যান্ড ইউটিউবে আপলোড করবে, সেখান থেকে আর্নিং করবে। এবার তোমরা বলতে পারো যে এই চ্যানেলগুলো কি আদৌ মনিটাইজেশন হয় বা মনিটাইজ হয়? তো তোমাদের উদ্দেশ্যে বলছি, এই চ্যানেলগুলো 100% বন্ধুরা মনিটাইজ হবে। তো এর উদাহরণ কিন্তু আমি আর দেখিয়ে ভিডিও লং করব না, কারণ আমি যখন ভিডিও বানাই অবশ্যই একদম প্রুফ 100% প্রুফ নিয়ে রিসার্চ করে তারপরে কিন্তু ভিডিওগুলো বানাই। তো আমি যেভাবে ভিডিও তৈরি করব, এই প্রসেস যদি তোমরা ফলো করো তাহলে 100% আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে। আর যদি না হয় তখন এই ভিডিওটা দিতে তোমরা রিপোর্ট মারবে, ডিসলাইক করবে অ্যান্ড বাজে কমেন্ট করবে অ্যান্ড আমার চ্যানেল ডিলিট করে দেবে, মানে রিপোর্ট মেরে মেরে। তো যাই হোক, বেশি কথা বলবো না, সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তো আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে অ্যান্ড প্রথমেই আমাদেরকে ওপেন করে নিতে হবে প্লে স্টোর। প্লে স্টোরে আসার পরে এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আমাদেরকে ডাউনলোড করতে হবে, তো যার নাম হলো ইমেজ সার্চ ম্যান। তো ইমেজ সার্চ ম্যান লিখে তোমরা সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটা একদম প্রথমে চলে আসবে অ্যান্ড এটা তোমরা ডাউনলোড করে নেবে। তোমরা হচ্ছে জানো যে এই অ্যাপ্লিকেশনটির দ্বারা আমরা যে কোনো ধরনের ফটো বা জিফ ইমেজেস কিন্তু ডাউনলোড করতে পারবো। তো এবারে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। এবার ওপেন করার পরে এখানে আমরা সার্চ করব অ্যাপেল। তো অ্যাপেল পিএনজি লিখে সার্চ করলে তো দেখতে পারবে বন্ধুরা, এখানে প্রচুর অ্যাপেলের ফটো চলে এসেছে। তো এখান থেকে যে কোনো খুশি তোমরা ডাউনলোড করে নেবে, কারণ এ ফর অ্যাপেল বা এ ফর যেটা মেলে, যেই ওয়ার্ড মেলে সেই ইমেজ তোমরা ডাউনলোড করে নেবে। যাই হোক, এবার আমরা নেক্সট ইমেজ ডাউনলোড করবো। ধরো বি ফর বল বা বি ফর আরও যেই ওয়ার্ডগুলো মেলবে সেই ইমেজ তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এখানে বলের ইমেজ ডাউনলোড করতে হবে, তাই বলের ইমেজ আমি লিখলাম, মানে বল লিখলাম, লিখে সার্চ করবো। এবার এখন দেখতে পাচ্ছ বন্ধুরা প্রচুর বলের ইমেজ চলে এসেছে অ্যান্ড এখান থেকে যে কোনো খুশি তোমরা ডাউনলোড করে নিলে। অ্যান্ড তারপরে আমাদেরকে একটা বুকের ইমেজ ডাউনলোড করতে হবে, তাই আমি এখানে সার্চ করলাম ওপেন বুক পিএনজি। এখান থেকে যেটা পছন্দ হয় বা যেটা সবথেকে ভালো লাগে সেটা তোমরা ডাউনলোড করে নেবে। অ্যান্ড আমি একটা ইমেজ ডাউনলোড করে নিলাম। এবার ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে অ্যান্ড এখান থেকে একটা গ্রিন স্ক্রিন ক্যারেক্টার আমাদেরকে ডাউনলোড করতে হবে, সেটা হলো টিচারের। তো সার্চ বারে চলে যাবো অ্যান্ড কার্টুন টিচার গ্রিন স্ক্রিন লিখে সার্চ করলে প্রচুর টিচারের গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে যে কোনো একটি তোমরা ডাউনলোড করে নেবে। এখন আমরা চলে যাবো সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যান্ড পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে চলে যাবো সাইজে। ইমেজ সাইজে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আমরা 9:16 রেশিও সিলেক্ট করার জন্য প্রথমে 1280/720 কিন্তু সিলেক্ট করে নেবো পিক্সেল। তো যাই হোক, এখন হয়ে গেল সাইজ অ্যান্ড এরপরে আমাদেরকে অ্যাড করতে হবে ইমেজ। তার আগে কালার চেঞ্জ করব। সো কালার অপশনে যাব অ্যান্ড এখান থেকে যাওয়ার পরে এখান থেকে কালো চুজ করে নেবো। কালো চুজ করে নিলে অ্যান্ড দেন এই টেক্সটটা আমরা ডিলিট করে দিলাম। তারপরে এবারে আমরা মিডিল এখানে টাচ করব অ্যান্ড তারপরে ইম্পোর্টে ক্লিক করব অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করার পরে এখানে আমরা সেই বুকের ইমেজটা কিন্তু অ্যাড করে নেবো। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা কিন্তু পিএনজি ইমেজ আমরা ডাউনলোড করেছি, অনেক ক্ষেত্রে পিএনজি ইমেজ হয় না। তো সেক্ষেত্রে কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে সেটাও আমি পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। তো এখন এইভাবে করে তোমরা বড় করে নেবে অ্যান্ড স্ক্রিন সাইজ করে নেবে। তো আমি এইভাবে করে করে বড় করে নিচ্ছি অ্যান্ড এবারে কিন্তু স্ক্রিন সাইজ হয়ে গেল, তাই তো। এবার আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করলাম অ্যান্ড নিউ টেক্সট হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের লিখতে হবে এ, অ্যালফাবেট লিখব। তো এখানে আমি লিখে দিলাম এ অ্যান্ড এ লিখে ওকে করে দিলাম। এখন বড় হয়ে গেল এটা, কিন্তু এর একটু মডিফিকেশনের জন্য আমরা ফন্ট চেঞ্জ করব, স্টাইল চেঞ্জ করব ফন্টের। তো এখন আমি এই যে চাঙ্ক 5 এই স্টাইলটা আমি চুজ করলাম, কারণ এটা পার্সোনালি আমার ভালো লেগেছে। অ্যান্ড দেন বন্ধুরা এখান থেকে চলে যাবো স্ট্রোকে অ্যান্ড স্ট্রোকে যাওয়ার পরে শ্যাডো দেবো, মানে স্ট্রোক দেবো আর কি। স্ট্রোক দিলাম, স্ট্রোক দেওয়ার পরে ইনার শ্যাডোতে চলে যাবো অ্যান্ড এটাকে এনেবেল করে দেবো অ্যান্ড এখান থেকে তোমাদের যেই কালারটা পছন্দ হয় সেটা দেবে। তারপরে ব্লাড রেডিয়াস এটা বাড়াবে। তো ব্লাড রেডিয়াস আমি বাড়ালাম। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা অ্যানিমেটেড একটা লুক দিয়ে দিয়েছে, তাই তো। তো এটাকে এখন কপি করে নিলাম অ্যান্ড কপি করার পরে ক্লিক করলাম একবার উপরে অ্যান্ড দেন এটাকে আমি ছোটো হাতের এ দিলাম। তাহলে বাচ্চারা বুঝতে পারবে যে হ্যাঁ ছোটো হাতের বড় হাতের এ, চিনে যাবে তারা আর কি। তো ইনার শ্যাডোতে যাবো অ্যান্ড যাওয়ার পরে কালারটা আমরা রেড করে দিলাম, হয়ে গেল। অ্যান্ড দেন মিডিলে ক্লিক করলাম, ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পরে এখান থেকে আমরা অ্যাপেল নিয়ে নেব। সো অ্যাপেলের ইমেজটা আমি নিয়ে নিলাম অ্যান্ড দেন এবারে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট বোর্ডের উপর রয়েছে, যেটা ম্যাচ খাচ্ছে না একদম বুকের সাথে। তো এর জন্য আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তাই চলে যাব ইরেজ কালার অ্যান্ড এখান থেকে এনেবেল করে দেবো
অ্যান্ড দেন তারপরে টলারেন্স একটু অ্যাডজাস্টমেন্ট করে নেবো অ্যাকর্ডিং টু ইউর ইমেজ। অ্যান্ড দেন তারপরে আমরা এইভাবে ছোটো করে বুকের মিডলে বসিয়ে দেবো। এখন বন্ধুরা কী করতে হবে, টেক্সট অ্যাড করতে হবে। তো টেক্সট অ্যাড করে নেবো অ্যান্ড টেক্সট কী লিখতে হবে, অ্যাপেল লিখতে হবে। সো এখানে নিয়ে চলে আসলাম অ্যান্ড দেন তারপরে একটু বড় করে নেবো অ্যান্ড দেন ক্লিক করবে এর উপরে। অ্যান্ড ক্লিক করার পরে এখানে লিখবো অ্যাপেল। তো অ্যাপেল লিখলাম অ্যান্ড ডান করে দিলাম অ্যান্ড দেন ওকে করলাম। এবারে এটাকে কী করবো, বড় করবো। অ্যান্ড বড় করার পরে আবার আমাদের ফন্ট স্টাইল চেঞ্জ করতে হবে, কারণ এই ফন্ট স্টাইলটা একদম পাতি লাগছে। তাই চলে যাবো ফন্টসে অ্যান্ড ফন্টসে যাওয়ার পরে এখান থেকে যেটা তোমাদের পছন্দ হয় সেটা নিয়ে নেবে। তো এখন কিন্তু কালারটা চেঞ্জ করতে হবে। অ্যান্ড কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাবো কালারে। অ্যান্ড কালারে যাওয়ার পরে এখান থেকে ব্ল্যাক কালার আমি চুজ করে নিচ্ছি অ্যান্ড দেন একটু ছোটো করে নেবো অ্যান্ড দেন নিচে বসিয়ে দেবো। অ্যান্ড এভরিথিং ইজ ডান। এবার পালা আমাদেরকে এটাকে সেভ করার। তো চলে যাবো সেভ অপশানে অ্যান্ড সেভ অ্যাস ইমেজ করবো। অ্যান্ড তারপরে এখান থেকে কোয়ালিটি ডাইমেনশন আলট্রা করে দেবো, ঠিক আছে, আলট্রা করে সেভ টু গ্যালারি করে দেবো। অ্যান্ড এইভাবে করে তোমরা BCD এইভাবে করে তোমরা প্রত্যেকটা ইমেজ তৈরি করে নেবে। তারপরে চলে যাবো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের ভিতরে। কাইনমাস্টার ওপেন করার পরে তোমরা এখানে কিন্তু অবশ্যই অ্যাসপেক্ট রেশিও 9:16 করে নেবে, মানে যেটা আমাদের থাম্বনেল তৈরি করতে লাগে যে পিক্সেল সাইজটা সেটা কিন্তু হয়ে যাবে তাহলে। তো তারপরে আমরা ইমেজগুলো একে একে ইম্পোর্ট করে নিলাম ABCD এভাবে করে নিলাম। অ্যান্ড করে নেওয়ার পরে এবার ট্রানজেকশন অ্যাড করতে হবে। তো ট্রানজেকশন অ্যাড করার জন্য এখানে ক্লিক করবো অ্যান্ড দেন 3D ট্রানজেকশন বা ক্লাসিক ট্রানজেকশন এখান থেকে তোমাদের যেটা পছন্দ করে নেবে। তো আমি ফান ট্রানজেকশন এখানে নক অ্যাসাইড ট্রানজেকশনটা চুজ করলাম অ্যান্ড দেন নেক্সট তারপরে যেটা তোমাদের পছন্দ হয় সেটা করে নেবে। তো এখানে ধরো আমি এই যে ক্রস ফেড এটা দিয়ে দিলাম অ্যান্ড দেন তারপরে তোমরা যেটা পছন্দ এইভাবে করে প্রত্যেকটা ট্রানজেকশন দেখে দেখে নেবে অ্যান্ড সেগুলোকে তোমরা সিলেক্ট করে নেবে। অ্যান্ড দেন হয়ে গেল ট্রানজেকশন পালা। এবারে আমাদেরকে অ্যাড করতে হবে সেই টিচারের গ্রিন স্ক্রিন ভিডিওটা। তো এবারে চলে যাবো লেয়ারে অ্যান্ড লেয়ারে যাওয়ার পরে ডাউনলোড অপশানে চলে যাবে অ্যান্ড যাওয়ার পরে টিচারের ইমেজটা আমরা ইম্পোর্ট করে নিলাম। তো এখন এটাকে কি করতে হবে বন্ধুরা, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। তো এর জন্য যাবো ক্রোমা কিতে অ্যান্ড এনেবেল করে দেবো অ্যান্ড তারপর এবারে কী করবো, অ্যাডজাস্টমেন্ট করে নেবো। তো যাতে প্রপারলি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায়, কোনো রকম হেজিনেস কিচ্ছু যাতে না থাকে। অ্যান্ড দেন তারপরে আমরা রোটেট অ্যান্ড মিররিংয়ে চলে যাবো অ্যান্ড মিররিং করে দেবো সাইডে। অ্যান্ড যেহেতু আমরা একটা বাঁ দিকে বসাতে চাই ক্যারেক্টারটা, তার বাঁ দিকে নিয়ে চলে গেলাম, হয়ে গেল। অ্যান্ড এখন মোটামুটি ফিট। সো কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুটা অংশ বাকি রয়েছে। এখন আমরা ভিডিওটা চালিয়ে দেখছি, কিন্তু ক্যারেক্টারটা খুব স্পিডে কথা বলছে, তাই আমরা একটু স্পিডটা স্লো করে নেবো। এর জন্য চলে যাবো স্পিড অপশানে অ্যান্ড এখান থেকে আমরা 0.5 স্পিড সিলেক্ট করে নেবো। অ্যান্ড দেন এখন কিন্তু সেট হয়ে গেছে। এবার যদি আমরা চালাই তাহলে কিন্তু ঠিকঠাক হবে। অ্যান্ড দেন রেকর্ডিংয়ে চলে যাবো অ্যান্ড ভয়েস ওভার করে নেবো। তো এখানে বলতে হবে ধরো A ফর অ্যাপেল, এইভাবে করে সুন্দর করে তোমরা বলে নেবে। অ্যান্ড দেন আমি ধরো ভয়েসটা চেঞ্জ করবো, তাই চলে যাবো ভয়েস চেঞ্জার অপশানে অ্যান্ড দেন একদম নিচে চলে যাবো অ্যান্ড নিচে যাওয়ার পরে এখান থেকে আমরা ডাক বলে এই ভয়েস চেঞ্জারটা ইউজ করবো। A for apple. তারপরে এভাবে B ফর বল এভাবে করবে অ্যান্ড দেন ভয়েস চেঞ্জ করে নেবে অ্যান্ড এভাবে করে প্রত্যেকটা অ্যালফাবেটের কিন্তু ভয়েস তোমরা দিয়ে দেবে। অ্যান্ড দেন হয়ে যাওয়ার পরে তোমরা সেভ অপশানে চলে যাবে অ্যান্ড সেভে যাওয়ার পরে এখানে ফুল রেজুলেশনে তোমরা ভিডিওটা এক্সপোর্ট করে নেবে অ্যান্ড দেন তারপরে সেই ভিডিওটাকে তোমরা ফেসবুক অ্যান্ড ইউটিউবে আপলোড করে দেবে। বন্ধুরা আজকে যেই পদ্ধতি তোমাদের শেখালাম অ্যান্ড এভাবেই তোমরা কিন্তু কিডস লার্নিং ভিডিও তৈরি করবে অ্যান্ড সেগুলোকে জাস্ট কপি পেস্ট করে তোমরা ইউটিউব অ্যান্ড ফেসবুক থেকে আর্নিং করবে। আর হ্যাঁ, একটা কথা আমি বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের চ্যানেল 500 সাবস্ক্রাইবারের পরিবারে কিন্তু পরিণত হয়েছে। তো তোমাদের ভালোবাসা অ্যান্ড সাপোর্ট ছাড়া এটা কোনোদিনই সম্ভব হতো না। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি অ্যান্ড কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তোমাদের এই অক্লান্ত ভালোবাসা আমাকে দেওয়ার জন্য। যাই হোক, বিগত দিনগুলোতে তোমরা অবশ্যই পাশে থেকো। তো ফিরবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।